সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, কোনো কিছুতেই একটা ক্ষেত্রেও একটা সাকসেস আসে না। হ্যাঁ, মানে এ তো এরকম কি বলবো, মানে স্কুলের সবচেয়ে খারাপ ছেলেও সব সাবজেক্টে ফেল করে না, সিবিআই যা করছে। কিন্তু আমাদের মুশকিলটা কি বলুন তো, আরে এরকম টালা থানার ওসির মতো অনেক ওসি গ্রেপ্তার হয়েছে, এর আগে প্রথম দেখলেন? গ্রেপ্তার হয়নি এর আগে? কলকাতা পুলিশের বড় বড় অফিসার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গেছিল, মমতা ব্যানার্জি আটকে দিলেন। তারপরে কেন গ্রেপ্তার করতে গেছিল আজ অব্দি জানতেও পারলাম না। মমতা ব্যানার্জি রাস্তায় বসে বললেন, তারপর থেকে আর উন্মুখ হলো না। যেটা টালা থানার ওসি গ্রেপ্তার, অন্যদিকে আপনার অনুব্রত জামিন পেল সিবিআইয়ের হাত থেকে। এরকমের মদন মিত্র গ্রেপ্তার হয়েছিল, সুদীপ ব্যানার্জি গ্রেপ্তার হয়েছিল, কত নাম বলবো বলুন? এরকম গ্রেপ্তার দেখে সঞ্জয় বোস গ্রেপ্তার হয়েছিল, শয়ে শয়ে লোক গ্রেপ্তার হয়েছিল, কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছিল, কত লোক গ্রেপ্তার হয়েছিল, কিন্তু আলটিমেটলি কনভিকশন তো কারো হয় না। যাদের বাকি জীবনটা জেলে থাকার কথা ছিল, তারাই কদিন পরে দুর্গাপুজোর ফিতে কেটে বেড়াবে। এই যে সিবিআইকে রুমাল বিক্রি করার কথা বলছেন, তার মানে কি এই তিলোত্তমা বিচারের সঠিক তদন্ত হচ্ছে না বা এরকমটা কিছু মনে হচ্ছে? দেখুন, এখনো পর্যন্ত হচ্ছে না বলতে পারবো না, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখনই আমরা দেখি যে অনুব্রত জামিন পেয়ে যায়, যখনই আমরা দেখি যে মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যায়, যখন আমরা মনে পড়ে যখন আমাদের সুদীপ ব্যানার্জি, মদন মিত্ররা কীভাবে জামিন পেয়ে এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়। এটা নিশ্চয়ই আপনারা একমত হবেন। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। আমরা তো এরপরে তো তিলোত্তমার ঘটনার বিচার তো আর তদন্ত তো আর স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে যাইতে পারবো না, ইন্টারপোলের কাছে যাইতে পারবো না। আমাদের দেশের যে সংস্থা আছে তার কাছেই যাইতে হবে। কিন্তু যখন আমরা দেখি আজকে সিবিআইকে কোথাও একটা কেসে সফলতা দেখলে যেমন আর 5টা কেসের ব্যাপারে ভরসা বাড়ে, তেমন আবার যখন একটার পর একটা কেসে ব্যর্থ হতে দেখি, তখন যে কেসটা হাতে আছে সেটাকে নিয়ে আশঙ্কা বাড়ে। এটাই তো স্বাভাবিক। আর একটা ব্যাপার কি জানেন তো, পশ্চিমবাংলায় তো সিবিআইয়ের কোনো অফিসিয়াল স্পোক্স পার্সন নেই, কিন্তু পশ্চিমবাংলায় সিবিআইয়ের আনঅফিসিয়াল স্পোক্স পার্সন হচ্ছে বিজেপি নেতারা। এখানে যেরকমভাবে প্রথম দিন থেকে কাঁদুনি গাইতে শুরু করে দিয়েছে, সব প্রমাণ লোপাট হয়ে গেছে, তাতে আমাদের আশঙ্কা আরও বেশি হয়। এটা যে একই কথা ওরা সারদার বেলা বলেছিল, একই কথা নারদার বেলা বলেছিল, করে সবাই মুক্ত হয়ে গেল, এখন আবার একই কথা বলছে। তো এগুলো থেকেই আশঙ্কাটা হয়। স্বাস্থ্য দুর্নীতির একাধিক তথ্য উঠে আছে, তাহলে কি এখানে কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে স্বাস্থ্য দুর্নীতি? তাই তো মনে হচ্ছে। এবং দুর্নীতি মানে কি বলুন, ধরুন একটা টেবিল থেকে একটা টেবিলে একটা ফাইল যাবে, তাই নিয়ে দুর্নীতি। তা আমি সেটাকে বলছি না, সেটাকে ছোট করে দেখছি না, কিন্তু এই দুর্নীতিগুলোতে আমরা অভ্যস্ত ছিলাম। হ্যাঁ, বুঝেছি। একটা ক্ষেত্রে কোথাও একটা হাসপাতালের বেড পাওয়া নিয়ে দুর্নীতি, এগুলোতে আমরা পরিচিত ছিলাম। কিন্তু এখন এমনকি এই দুর্নীতির কথা শোনা যাচ্ছে যে হাসপাতালের মৃতদেহ, একজন মানুষ নিজের বডি ডোনেট করেছেন। কে নিজের বডি ডোনেট করে বলুন তো? যে মানুষের কাছে কোনো পরকালের লোভের থেকে পরের প্রজন্মের প্রতি দায়বদ্ধতা বেশি হয়, সেই নিজের শরীরকে ডোনেট করে যায়। সে বলে যে আমাকে চিতায় তুলতে হবে না, আমায় কবর দিতে হবে না, আমার মুখাগ্নি করে মন্ত্র পড়তে হবে না, বরং আমার শরীরটাকে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগিও। সেই চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে তো তার আর কোনো লাভ হবে না, সে তো পৃথিবী থেকে চলে গেল। কিন্তু যারা পৃথিবীতে থেকে গেল তাদের যেন কোনো কল্যাণে আসতে পারে, এইটা ভেবে একজন মানুষ নিজের শরীরটাকে ডোনেট করে যান। সেই শরীরটাকে নিয়ে এরা পর্নোগ্রাফি শ্যুট করে। সুতরাং দুর্নীতি মানে এগুলো খালি দুর্নীতি বলা যায় না, এগুলো বিকৃতি। একদল মানসিকভাবে বিকৃত কিছু মানুষ, মানসিক বিকৃতি কথাটাও আমার এখানে ব্যবহার করতে খারাপ লাগছে, কারণ মানসিক বিকৃতিটাও একটা অসুখ, তার চিকিৎসা আছে, কিন্তু এদের তো কোনো চিকিৎসাও নেই, তৃণমূলের কোনো চিকিৎসাও নেই। আপনাকে বারবার দেখা গেল যে এই প্রাক্তন কাউন্সিলরকে হুমকার, আর তার আমাকে কোনো হুমকা দিতে দেখা যায়নি। হুমকি উনি দিয়েছেন যে আমাদের বাড়ির মহিলাদের ছবিকে বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবেন, হুমকি উনি দিয়েছেন। আমরা বলেছি আমাদের বাড়ির মহিলা খালি নয়, আপনার বাড়ির মহিলারও কোনো অসুবিধা হলে তার সম্মান রক্ষার্থেও, তার নিরাপত্তা রক্ষার্থেও আমরা রাস্তায় থাকবো। এটাকে হুমকার বলে না। কোনটাকে হুমকার বলে আপনারা ডিফারেন্সিয়েট করুন, নাহলে এই হুমকার আজকে আমরা শুনছি, কালকে আপনাদেরকে শুনতে হয়। ইতিমধ্যে সাংবাদিকদেরকে অনেক হুমকি এমনিও শুনতে হয় পশ্চিমবাংলায়।